আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। এখন আমি আপনাদেরকে জানাবো যে তরমুজের জালি আসা শুরু হলে আপনারা কিভাবে পরিচর্যা করতে পারেন বা কি পরিচর্যা করতে হবে। দেখেন আমাদের তরমুজ গাছে জালি বের হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই তরমুজ গাছের জালিটাকে সেট করার জন্য কিছু বিশেষ পরিচর্যার প্রয়োজন পড়বে। এর মধ্যে ধরেন যে এই জালিটা এখন যদি এখানে ঠিকমতো পরাগায়ন না হয় এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। আমরা জানি যে তরমুজ গাছে খুব বেশি জালি বের হয় না, একটা গাছে খুব বেশি হলে 3টা 4টা এরকম জালি বের হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 2 থেকে 3টা এরকম জালি বের হয়। হ্যাঁ, এখন যদি আপনি জালিগুলো সেট করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছে ফল ধরাইতে পারবেন না, বা ফল ধরলেও জালিটা যদি উপরের দিকে যায় ধরে এরকম মাথার দিকে, সেটা কিন্তু বড় হওয়ার আগে গাছ মরে যাবে। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে আপনার গাছের তরমুজের জালিগুলা পরাগায়ন ঠিকমতো হইতেছে কিনা। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হবে আপনার যদি গাছ কম পরিমাণে থাকে সকালবেলায় আপনি 6টা থেকে 8টার মধ্যে এগুলো হাত পরাগায়ন করে দিবেন। হ্যাঁ, হাত পরাগায়ন কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি। হাত পরাগায়ন করার পরে যে কাজটা করতে হবে আপনাদেরকে, এই যে জালিগুলা এগুলোতে মাছি পোকার আক্রমণ হয় খুব বেশি পরিমাণে, মাছি পোকা ফুল ফুটায় নষ্ট করে। এজন্য আপনার যে কাজ করতে হবে এগুলোতে, আমি আগে যে কাজ করতাম 3 থেকে 4 দিন পর পর নিয়মিতভাবে আপনার এই সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক আছে, রেলথ্রিন, ড্রিপকট, এগ্রোমেথ্রিন, এগুলো থেকে যে কোনো একটা নিয়ে আপনারা 3 থেকে 4 দিন পর পর সাথে ছত্রাকনাশক মিশাইয়া শুধুমাত্র এই ফলটাতে স্প্রে করে দেবেন, একেবারে ভিজায় স্প্রে করবেন 3 থেকে 4 দিন পর পর। তাহলে হচ্ছে এই রেলোথ্রিন স্প্রে করলে বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করলে মাছি পোকাগুলো আসে না, হুল ফুটায় না। আর হচ্ছে এই জালি ধরার আগেই যখন আপনার গাছে পুরুষ ফুল আসা শুরু হবে বা ফোটা শুরু হবে, তখনই বা তারও আগে থেকে তরমুজ গাছ একটু বড় হইলেই সেক্সপেরিমেন্ট ট্র্যাপ জমিতে দিয়ে দিবেন, যাতে হচ্ছে আপনার এই মাছি পোকাগুলো আগেই মইরা নিয়ন্ত্রণ হয়ে যায়। দেখেন আমি এখন একটা ফুল পরাগায়ন করে দেখাবো। পরাগায়ন করার জন্য আমরা অন্য একটা পুরুষ গাছের পুরুষ ফুল নিব, মানে যে গাছে স্ত্রী ফুল আছে ওই গাছের পুরুষ ফুল না নিয়ে অন্য একটা গাছের পুরুষ ফুল নিব। দেখেন এখন এই পুরুষ ফুলটা এই যে আমার হাতে আছে, এটা আমি এই পাপড়িগুলা পিছনের দিকে ভাঙে নিব। এই পাপড়িগুলো পিছনের দিকে ভাঙে নিলাম। পড়ে গেল, সাবধানে করবেন যাতে পরে টরে ময়লা না লাগে। দেখেন এখন আমি এটাতে সুন্দর করে লাগাই দেব। দেখেন হয়ে গেল পরাগায়নের কাজ। পরাগায়ন করার সময় আপনারা ফলের মধ্যে ধরবেন না, শুধু পুরুষ ফুলটা হাতে নিয়ে পরাগায়নটা করে দেবেন। তো তারপর হচ্ছে আপনার মাছি পোকা নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মিত কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক এগুলো স্প্রে করবেন। তো এখানে আমার 4 জাতের তরমুজ আছে, 4 জাতের রক মেলন বা শাম্মাম আছে। এদিকে আর তরমুজ গাছ দেখতেছেন। তো আমার কাছে সবেমাত্র ফুল ফোটা শুরু হইতেছে, এখনও সব গাছে স্ত্রী ফুল আসে নাই। দেখেন এখানে একটা জালি বের হয়েছিল, এটা মনে হয় একা একাই পরাগায়ন হয়েছে, আমি পরাগায়ন করি নাই। অবস্থা ভালোই মনে হইতেছে। তো আমি সকাল সকাল আসলে খুঁজতেছিলাম যে স্ত্রী ফুল ফুটছে কিনা, পরাগায়ন করতে হবে কিনা, কারণ এই পরাগায়নের অভাবে যদি ফল সেট না হয় তাহলে কিন্তু পরিচর্যা করে আসলে কোনো লাভ নাই। এদিকে আর তেমন ফল টল দেখা যাইতেছে না। এই দেখেন আমাদের রক মেলন গাছগুলা, শাম্মাম গাছ 4 জাতের আছে এখানে। ওই পাশটা রক মেলন এবং তরমুজ দুইটা মিলজিল করে আছে, মাঝে মাঝে রক মেলন, মাঝে মাঝে তরমুজ। আর এদিকে তরমুজ গাছ, গাছগুলো বেশ সুন্দর মাশাআল্লাহ। এগুলো মাটিতেই থাকবে, এগুলো মাছায় দেবো না, কারণ এই রক মেলন গাছ মাছায় তুলতে হইলে এগুলো অনেক সুতা টুতা দিয়ে বাঁধতে হবে বারবার। ওগুলো অনেক দুর্বল গাছ, আর অনেকগুলো করে ডাল হয়, এত নিয়ন্ত্রণ করা কষ্ট। তরমুজ গাছ নিয়ন্ত্রণ করা যায়, তরমুজ গাছ সহজে তোলা যায়।
তো রক মেলন তোলা কষ্ট। তো যেহেতু দুইটাই মাটির মধ্যে সহজে করা যাইতেছে, সুতরাং মাছা করতে যে কাজ বাড়াইয়া কাজ নাই, এমনি ভালো আছে। এগুলো মাটির মধ্যেই হবে। তো আপনারা নিজেরা খাওয়ার জন্য বাড়িতে এই তরমুজ গাছ লাগাইতে পারেন। আমাদের কাছে খুচরা বীজ পাওয়া যায়, 2-4 পিসও নিতে পারবেন, অথবা বাণিজ্যিকভাবে চাষবাস করতে পারেন। তরমুজ চাষ আমার কাছে সবচেয়ে সহজ চাষ হচ্ছে তরমুজ চাষ। এই যে লাগাই রাখছি, এটার মধ্যে সব মিলে মাত্র 2বার স্প্রে করছিলাম। হ্যাঁ, আপনারা হয়তো আমার কথা বিশ্বাসই করতে চাবেন না, 2বার স্প্রে করছিলাম। তার আজকে আবার স্প্রে করে দেব। গাছগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুস্থ। এই যে একটা তরমুজের জালি, এটা মানে নষ্ট হয়ে যাবে, ব্যবসায় বোঝা যাইতেছে। তো তরমুজ গাছে তেমন একটা রোগ বালাই হয় না, মালচিং দিয়া করলে রোগ বালাই তেমন হয় না। এখানে কয়েকটা শাম্মাম গাছ একটু অসুস্থ দেখা যাইতেছে, এই যে এটার পাতা কোঁকড়ায় গেছে। পাশেরগুলো আবার ভালো আছে, এগুলো ভালো আছে। এগুলো তো এখনও স্ত্রী ফুল ফোটা শুরু হয় নাই, শুধু পুরুষ ফুল, প্রচুর পুরুষ ফুল আছে। তরমুজ গাছ কোনোটাই আক্রান্ত হয় নাই, ঘুরে ঘুরে দেখলাম তরমুজ গাছগুলো ভালো আছে। তরমুজ চাষ একেবারে সহজ, তরমুজ গাছে রোগবালাই কম হয় ভালো জাত লাগাইলে। তরমুজ গাছে হয়তো আর 2-1 দিন পর থেকে আপনার 2-1 দিন না 3-4 দিন পর থেকে হয়তো স্ত্রী ফুলগুলো ফোটা শুরু হবে। আর সাম্মামে এখনও স্ত্রী ফুল দেখাই যাইতেছে না, জালি টালি নাই, হয়তো জালি বের হইতে আরও সময় লাগবে। সব পুরুষ ফুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।